এই ধরাধামের বুকে জন্ম নিয়ে কি পেলাম আমি? শুধু ধিক্কারে লাঞ্ছনার গঞ্জনা। সকলে আমায় কলঙ্কিনী দ্বিজস্বিনী বলে। না পেলাম সুখ, না পেলাম শান্তি, না পেলাম ভালোবাসা। তুমি না আমায় কথা দিয়েছিলে না, আমায় ছেড়ে কোনোদিনও কোথাও যাবে
অপরাধ করেছি তোমার চরণে, তোমার চরণ হইতে আমায় বঞ্চিত করলে। এই জীবনে স্বামী ছাড়া কিছু নেই গো। স্বামী জ্ঞানে, স্বামী ধ্যানে, স্বামী চিন্তামণি। স্বামী বিনে নারীরা মনি হারা ফণি। কোথায় বলছে স্বামী হচ্ছে ব্রহ্মা, স্বামী বিষ্ণু, স্বামী মহেশ্বর, স্বামী হচ্ছে পরমিতপ, স্বামী বড় ধন। নারী জীবনের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হচ্ছে স্বামী। এই জগতে যার স্বামী নেই গো মা, তার যে কোনো মূল্য নেই এই জীবনে। এক স্বামী হারা নারী আমি। স্বামী হারানোর কত দুঃখ কষ্ট যন্ত্রণা একমাত্র আমার ছাড়া কেউ জানে না গো। আমি ঈশ্বরের কাছে এই কামনা করবো, আমার মতো দুঃখ কষ্ট যন্ত্রণা এই জীবনে কোনো নারী যেন না পায়। আমি ভগবানের কাছে এটা চাইব। ও প্রেরণা, শুধু একটিবার তুমি বেহুলা বলে ডাক দাও আমায়। কেন তুমি অমন করে ঘুমিয়ে রয়েছো বলো না? এ তুমি কোন অপরাধের শাস্তি দিচ্ছ বলো না? আমি যে কখনো আশা করিনি তুমি আমায় ছেড়ে চলে যাবে গো। আমি কখনো ভাবতে পারিনি। আমি ভাবিনি তো কপাল দোষী, আমি বুঝি তো ভাগ্যের দোষী। আপন যে হয় পা দুঃখ আমার জীবন সাথী সুতায় যা যা দুঃখ আমার জীবন সাথী সুতায় যা যা। আমি ভাবিনি তো কপাল দোষী, বুঝি তো ভাগ্যের দোষী। আপন হয় দুঃখ আমার জীবন সাথী সুতায় যা যা।
গো তোমার মনখানে এত শুকনো বালুর জ্বর হবে? দুঃখ আমার জীবনে গো মা, তুমি কোথায় গেলে গো মা? বলো তো জননী, মুখে যদি আর তুলে দিতে না পারো, কেন বাবা মায়ের বাসায় জন্ম দিয়েছিল? প্রাণে বোধ আমি আর বাঁচবো না। মাত্র 7 দিনের ছানা, নাই আমার ডানা পাখনা, কোথায় যাব? কি খেয়ে আমি প্রাণে বাঁচবো? মা গো, কে ও মা, কে যেন খা খা বলে চিৎকার করে? কে? আমি যে কিছু বুঝতে পারছি না। কে তুমি একবার কে মা মা বলে চিৎকার করে? ওই তো বদলে যেন মা মা বলে চিৎকার করে। মাগো, ওরে শ্বেত কাকা, তোমার পুত্র না খেয়ে কত না কাঁদছে মা। আর তুমি কোথায় গেছিলে জননী? বলো মা, কোথায় গেছিলে তুমি? কি হয়েছে তোমার? কেন তুমি মা মা বলে চিৎকার করছো? পুত্রর ব্যথা তুমি বুঝতে পারোনি? কাকা, আমি যে বড় ক্ষুধার্ত, কোথায়? আমি যে সহ্য করতে পারছি না গো জননী। আমার কাছে কোনো খাবার নেই রে কাকা। কি বললে? তোমার কাছে কিছু খাবার নেই? না, মিথ্যে বলছো গো মা, তুমি মিথ্যে বলছো। খাবার যদি না থাকে, বলো তোমা, তুমি আমায় কেন জন্ম দিয়েছিলে? ওই বাসায় তুমি আমায় গলা টিপে মেরে ফেলতে পারোনি জননী। কাকা রে, যাও না গো মা। আমি যে তোমার গর্ভধারিণী মা নই। কি বললে মা? তুমি আমার গর্ভধারিণী মা নও? না কাকা, তাহলে? আমি হচ্ছে জন্ম দুঃখিনী ভাগ্যহীনা ও নারী। অদৃষ্ট ঠাকুর, এই কথা শোনার পর আমার কারো মৃত্যু হলো না। তাহলে তুমি আমার গর্ভধারণে মা নও? মাগো, তুমি যদি আমার গর্ভধারণে মাও যদি না থাকো, দাও না গো মা। তুমি তোমার মায়ের জাত, পুত্রের ব্যথা তুমি বুঝো না। দাও না গো, আমায় কিছু খেতে দাও মা। কাকা, হ্যাঁ গো জননী। এই ভাগ্যহীনা নারী কোথায় খাবার পাবে? কোথা থেকে তোমায় এনে খাবার দেবে কাকা? ওই তো রয়েছে গো জননী, তোমার পক্ষে কি যেন রয়েছে, তুমি ওকে আমায় দাও, আমি তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবো গো মা। দাও 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 দাও। আমার বাচ্চা দাও। না, কাকা, না। এই যে হচ্ছে আমার স্বামী দেবতা। তুমি আমায় মা বলেছ, হ্যাঁ গো, সন্তান হয়ে কি পারবে পিতাকে আহার করতে? তুমি কি বললে? তোমার স্বামী দেবতা? এই কাকা, তোমাকে না মা বলেছি আমি। তোমার যদি সেই স্বামী দেবতা থাকে, সে তো আমার পিতা সম। পুত্র হয়ে কি করে তাকে ভক্ষণ করবো না? দেখো জননী, আমি ভুল বলেছি। কাকা। আমি খেতে চাইবো না বাবা। তুমি আমার একটি কর্ম করে দেবে। কর্ম? তোমার মুখে মা ডাক শুনে যেন আমার মায়ের কথা মনে পড়ে গেল। মা যখন বলেছিল জননী আমি তোমার পুত্র সম, তোমার একটি কর্ম কেন, হাজার হাজার আমি কর্ম করব। তুমি কথা দাও, তুমি আমার মুখে আহার তুলে দেবে গো মা। দেখবে তুমি অদূর পূর্ণ করে খাবার পাবে কাকা। দেবে মা? এই কাকা রে, বেশ, বলো মা, এমন কি কর্ম করতে হবে মা? আমার এই দুঃখের সংবাদ আমার মাতৃগৃহে তোমায় দিয়ে আসতে হবে। মাগো,
তোমার দুঃখের সংবাদ তোমার মাতৃ গিয়ে আমাকে দিয়ে আসতে হবে, কিন্তু কি করে দেবো মা? কাকারে তুমি আমার ভাষা বুঝতে পারছো, তোমার ভাষা আমি বুঝতে পারছি, কি করে তোমার মাতৃ গিয়ে গিয়ে আমার ভাষা তোমার মা বুঝতে পারবে না বাবা? আমি তোমায় পত্র লিখে দেবো কাকা। পত্র? বেশ মা, এ উত্তম যুক্তি। তুমি একখানা পত্র লিখে দাও, এই পত্র নিয়ে গিয়ে তোমার মাতৃ গিয়ে আমি ফেলে দিয়ে আসবো মা। কিন্তু আমি পত্র পাবো কোথায়? কেমন করে পত্র লিখবো? না না, শাড়ির অঞ্চল ছেড়ে আমি কাগজ করবো, নয়নারে কাজলে করিব কালি, আঙ্গুল কেটে করিব বলো। পত্র লিখি ভেলাতে বসিয়া, শাড়ির নয়ন কাজলে করলাম প্রথম পহরে রাত্রি গেল আমার হাসিতে খাইতে, দ্বিতীয় পহরে রাত্রি গেল আমার পাশা শাড়ি খেলিতে, তৃতীয় পহরে গেল আমার রন্ধন করিতে, চতুর্থ পহরে গেল আমার কাঁদিতে কাঁদিতে, মম কান্ত প্রাণেশ্বরে খেলো পদ্মার কাল ভুজগে, মৃত্যু স্বামী মুখে ধারণ করে ভাসিলাম দুরন্ত সাগর জলে, ভেসে ভেসে যাব আমি কনকে দেবতা নগরে, যেখানে পাইব শাখা মরাপতি জিয়াইব, ইতি তোমা বেহুলা। ও কিয়া কাকা, মা, আমি যে পত্র লিখেছি কাকা। পত্র লিখো হয়েছে মা? হে কাকা, দাও মা, তুমি আমার ঠোঁটে এই ধরে নাও। দাও। এই দাও মা। মাগো কাকা রে, তার সঙ্গে একটি অঙ্গরে রয়েছে, অঙ্গরি? এই পাত্র দেখে যদি না চিনতে পারে, দেখো মা, সে অঙ্গরে দেখে নিশ্চয় চিনতে পারবে কাকা। বেশ মা, এই অঙ্গরি আর পত্র আমি নিয়ে যাবো সত্য, কিন্তু হাগো জননী, কথা দিয়েছি তোমার মাতৃগৃহে আমি এই সংবাদটা দেব, কিন্তু হাগো মা, তোমার মাতৃগৃহে কোথায়? আমি যে চিনি না গো মা। সত্যি বলেছ কাকা, আমি যদি তোমায় না বলে দিই তুমি বুঝতে পারবে না। কোথায় মাতৃগৃহে, কোন সময় দেবো তুমি বলে দাও মা। সে তো মনে কাকা
মায়ের বাড়িতে হতো তোমার মাতৃগৃহে উজাড়ি নগর, বাড়ির সামনে রয়েছে নারিকেলের গাছ, সারি সাইড রয়েছে ডালিম্ব গাছ। আগে মা বুঝতে পেরেছি মা, তাহলে একটা কথা বলবো মা। বলো কাকা। ওরে কোন সময় লিখন পত্র দেব গো মা, দেব গো মা, সে সময়ের কথা তুমি আমায় বলে দাও না। তোমার মা ওই আগুনে ঝপ্প দেবে, আমি এত বড় ভুল করবো না বাবা। আরে সেই সময় লিখন পত্রটা দিব গো মা, দিব গো মা, কোন সময় লিখন পত্র আমি দিব গো মা। আমি সেই সময় দেবো না, সেখানেও বিপদ মা। আরে সেই সময় লিখন পত্র দিব গো মা, দিব গো মা, কোন সময় পত্র দেব তুমি বলে দাও না। আমি খুশি হলাম বাবা, আমি খুশি হলাম। যেই সময় পত্র দিয়ে তোমার ওই আমার ক্ষতি হবে আমি সে সময় দেবো জননী। তাহলে আমি আসি, কিন্তু একটা কথা বলো মা। আমি তো কথা দিয়েছি গো মা, মাতৃগৃহে তোমার সংবাদ দেবো। আমি সামান্য ওই 7 দিনের ছানা নাই, আমার ডানা পাখনা, আমি এখান থেকে উদয়নগর কি করে আমি উড়ে যাবো মা। বেশ কাকা, তুমি নিশ্চয়ই উড়ে যেতে পারবে। পারবো? হে পারবো মা? পারবে কাকা। বলে দাও। তুমি মা মনসার নামে জপ করো। জপ করি? হে, এই পবিত্র গঙ্গার জল আমি তোমার সর্বাঙ্গে ছিটিয়ে দেব, তুমি স্নান করে নাও। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় 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 মা মনসা দেবী কি জয়, জয় জয় মা মনসা দেবী কি জয়। এই তো আমি ডানা পাখনা পেয়েছি মা, বিলম্ব না করে আমি ছুটে চললাম, আমি ওই তোমার মাতৃগৃহে। ওই তো শেষ কাকে চলে যায়।
এই পত্রের সংবাদ পেয়ে ছুটে আসবে আমার এক এক করে দুই দাদা। তাদের পদপানে চেয়ে আমি বসে থাকবো, বসে থাকবো। বেহুলা! মনে করো আশা নিয়ে আমি আমার কন্যার বিদায় দিয়েছি ভগবান। আমার ছোট্ট মেয়ে আমার ঘরে কোনোদিন কোনো কর্ম করেনি গো। সেই শ্বশুরালয়ে কেমন আছে, তাহলে শ্বশুর সেবা শাশুড়ি সেবা কি করে করছে আমি যে কিছুই জানি না। সকলে নারীদের নিয়ম গো মা, তাদের স্বামীর সেবা করা। আমার বেহুলা যে বড় নাবালিকা গো, সে যে কিছুই জানে না। এই মন আমার চাইলে বেহুলাকে বিদায় দিয়ে দেব, কিন্তু কি করবো বল? নারীদের যে নিয়ম গো মা, তাদের জন্ম হয় একই ঘরে কিন্তু বিবাহের পর চলে যেতে হয় তাদেরকে আরেকটি ঘরে। আরে নিষ্ঠুর নিয়তি, এ তোমার কেমন লীলা খেলা ভগবান! তুমি নারীদের কপালে কেমন লিখনে লিখেছিলে। আমার বেহুলা যে কেমন আছে কি করছে আমার যে কিছুই জানা নেই গো। মনে মনে শূন্য মনে হয়। আমার দুধ মাখা ভাবছে আমার কাছে থেকে গেছে গো। বেহুলা যে আর এসে বলে না মা আমাকে খেতে দাও না মা তুমি। বেহুলা এসে বলে না গো ও মা তুমি কেমন আছো মা, তুমি কোথায় গেছিলে? বেহুলা যে আর এসে বলে না গো আমার। ও গো রইল পড়ে ও গো দুধ মাখা ও গো বেহুলায় আমার না আই রে আই রে বিপিয়া ও গো রইল পড়ে দোলে মা বেহুলায় আমার হায় রে বিপিয়া।
না না, আমার যেন মনে ভালো করে না। বৌমারা কোথায়? বৌমা কোথায় ছিল বৌমা? আসছে মা, চাই এসো তোমরা। মা গো, প্রণময় মা তোর চরণী। আশীর্বাদ করি, তোমরা চিরসুখী হও। বলো তো মা, মা গো, আমাদের এই অবিলম্বে আমাদের কেন ডেকে পাঠিয়েছো মা? আমাদের যেন যে মনে ভালো করে না মা। এ কি মা? বেহুলার জন্য যেন মনে বড়ই আমার কাঁদে। বার যেন আমার মনে বলে বেহুলার কোনো অমঙ্গল হয়েছে। মা গো, তাই তো আমি তোমাদেরকে ডেকেছি গো মা। এই যে বিধির বিধান মা, মেয়ে কুলে জন্ম নিলে জন্ম হয় বাপের ঘরে, কিন্তু সে মৃত্যু হয় সে শ্বশুরালয় মা। দেখো না, যেমন আমি আরো 6টি বৌমা আমরা বাপের বাড়ি ছেড়ে আপনার বাড়ি এসে পড়েছি। বেহুলাকে বিদায় করে দিয়েছো বলে এইভাবে একাকিনে বসে শুধু অজর নয়নে কেঁদে চলেছ। মা গো, তোমরা তো সকলেই জানো বেহুলা আমার নয়নে মনে। জানি মা জানি, তবে জানো মা গো, আজ বেহুলা বালি বিদায় নিয়ে গেছো তো কি হয়েছে? তোমার ঘরকে রয়েছে আরো 6টি বেহুলা। আমরা কি বেহুলার মতো হতে পারি না? আমরা কি বেহুলার মতো মাতৃস্নেহ ভালোবাসা দিতে পারি না বুঝি? এই কথা না, এই কথা বলো না তোমরা। মা, তোমাদের মনে দেখেই তো আমি রয়েছি গো। তবে মা গো, আজকের দিনে কেন তোমার কাছে আসতে আমাদের বড় বিলম্ব হয়েছে জানো? কেন বৌমা? আজ আমাদের এই রাজপ্রাসাদের নন্দ জামাই আমাদের ছোট্ট নাবালিকার ননদ আসতে চলেছে তো, তাই তাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করছিলাম। তাই মা গো, তবে জানো মা, আজ যদি বেহুলা বালি এসে তোমার এই অবস্থা দেখে, না জানি ছোট্ট বেহুলাই আমাদের কত কটু কথা বলবে। হ্যাঁ দিদি, তাই তো যেই মধ্যে বেহুলা বালি চন্দন বৃক্ষের তলায় নিয়ে গিয়ে সুন্দর করে নৃত্য গানে করে শ্রবণ করে তো তোমায়, হয়তো আজ আমরা নৃত্য গীত করে দেখাতে পারবো না, তবে সে বৃক্ষতলায় নিয়ে গিয়ে তোমার চরণে সেবা করতে পারবো। চলো মা, চলো, এই যে ছোট সে যে চলো। সে কি মা, এই মতো তো কোনোদিনই কাকে কলরবে দেখিনি, তবে আজ এই চঞ্চল বৃক্ষর তলে যেন কাকার কলরব ভেসে এসে মমকন্যা পরিচিত কেন? কাকের ডাকে যেন বড় অমঙ্গলের ডাক। সত্যই তুমি কাককে তাড়িয়ে দাও না। মা, সে কাকের ছাড়া তো কিছুতেই যাচ্ছে না। আমি এই কাকের ছানাকে পরীক্ষা করবো না। বেশ, ওরে এলে কাকের ছানা, তোর কাছে যদি কোনো সুখের সংবাদ থাকবে তুই বসবি সেই পাকা ডালে, আর যদি কোনো দুঃখের সংবাদ থাকে তুই ওরে গিয়ে বসবি সেই কাকা ডালে। সে কি? বৌমা, এই কাকের ডাকের আওয়াজে আমার কণ্ঠে শ্রবণ করতে চাই না মা, তুমি তাড়িয়ে দাও, তাড়িয়ে। আমি এই কাকের ছেলেকে তাড়িয়ে দেবো। সে কাকের ছেলে চলে গেছে। অমঙ্গলের ডাকে চলে গেছে। মেজু, বলো দিদি। দেখে কাকের ছেলে যাওয়ার মধ্যে যেন এইটা নইদল হতে গিয়ে শুকনো পাতা ছড়িয়ে ফেলেছে এই বৃক্ষতলে। সেজন্য ছাড়া তুই বৃক্ষতলে ঝাড় দিয়ে দি।
বেশ দিদি। মা, ও মা, কি বৌমা? দেখো না আমি উঠোনখানা পরিষ্কার করতে কি একখানা অঙ্গরি পেয়েছি মা। হ্যাঁ মা। বড় বড় মা, সে দেখো তো, এই অঙ্গরি যেন বড় পরিচিত মনে হয়। ও মা, যেন কোথাও দেখেছি এই অঙ্গরিকে আমি। কেন পরিচিত মনে হবে না গো? এই যে সেই অঙ্গরি, যেই অঙ্গরি দিয়ে ছাদনা তলায় তুমি তোমার জামাটাকে বরণ করেছিলে, এই সেই মানিকের রতন অঙ্গরি, হীরা পান্না চুনি, কত কি দিয়ে তৈরি করা এই অঙ্গরি। বৌমা, মা, আরে কি পেয়েছো মা তুমি? পত্র পেয়েছি মা। এই তো মনে হয় একটি সেরা শাড়ির অংশ। বৌমা, মা, আমার তো বয়স হয়েছে মা, মনে হয় যেন কিছু লেখা রয়েছে। এমন কি আছে তুমি আমাকে বেশ। শ্রবণ করিও না মা। এই পত্রে যা লেখা রয়েছে আমি তোমার শ্রবণ করাবো। তাই হবে, মা, তুমি শ্রবণ করো। তুমি এখানতে বসো। জয় জয় মা মনুষ্য দেবীর জয়, জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়। মা গো, এই পত্র অন্য কারো নয়, এই পত্র হচ্ছে আমাদের ছোট্ট নাবালিকা বেহুলা বালির পত্র। কি লেখা রয়েছে তুমি একবার শোনাও না বেশ, বৌমা। শোনো শোনো মোর মা, নিবেদিত তবু পা, আরো নিবেদিত ছয়টি ও দাদা বৌদির চরণে জানাই সহস্র কোটি প্রণাম। দেখেছো, এই দেখো মা, আমাদের বেহুলা কত কিছু না শিখে গেছে। সত্যই সেই শ্বশুরালে গেছে সত্য, কিন্তু আমাদেরকে যে সেই ভুলেনি গো মা। সত্যই। আর কি লেখা রয়েছে পড়ো মা। বিবাহ করে গেলাম মাগো চম্পকে নগরী, শ্বশুরের সৌদাগরে দিল মোদের লোহ বাসরে ঘরে। প্রথম প্রহরে গেল মাগো হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল মোদের পাশা খেলিতে। দেখেছো মা, বৌমা, যে বেহুলা বালি ধুলো খেলা ছাড়া অন্য কোনো কিছু খেলা জানতো না, সেই বেহুলা বালি আজ বাসরে পাশা খেলা খেলেছি। আর কি লেখা রয়েছে মা তুমি বলো না। তৃতীয় প্রহরে গেছে মাগো রন্ধন করিতে, একই অন্য পঞ্চবন্ধন করেছি রন্ধন, তোমার জামতার জন্য। দেখেছো, সত্যই বলেছো বৌমা তুমি, যেই বেহুলা আমাদের গৃহে কোনোদিন কোনো গড়বড় করেনি, সেই বেহুলা সেই বাসরে ঘরে রন্ধন করেছে। মাগো আর কি লেখা রয়েছে? আজ যে বেহুলা বালি তোমার কথা রেখেছি, বিদায় প্রাঙ্গণে যা যা শিখিয়ে দিয়েছিলে শ্বশুরালয়ে গিয়ে তা অক্ষরে অক্ষরে পালনে করেছি। সত্যই বলেছো মা। হে ঠাকুর, তুমি দেখো এই আশীর্বাদ যেন বেহুলার মস্তকে চিরকালে থাকে। তবে চতুর্থ প্রহর সে কি মেজো, দিদি, আজ যেন চতুর্থ প্রহরে বেহুলা বালির কাঁদিতে কাঁদিতে গেছি। ওই তো যেন দেখতে পাই চতুর্থ প্রহরে বেহুলা বালির বাসরে ঘরে পত্তরি কালী লাগে তার স্বামীকে করেছে ধ্বংস। মেজো, এই কথা মাকে বলা যাবে না। না দিদি, এ কথা কিছুতেই মাকে বলা যাবে না। চলো বৌমা, মা, এ কি? তোমরা সেই পত্র পড়তে পড়তে থমকে কেন গেলে মা? কি লেখা রয়েছে তুমি বলো না। মাগো, এইটুকু বলে বেহুলা বালি পত্র করেছে এতে হ্যাঁ মা, আসতে চলেছে আমাদের এই রাজপ্রাসাদে। তুমি বলো না, কি হয়েছে তুমি বলো না একবার। তোমরা বলবে না? মা, তোমরা যদি না বলো না, তাহলে আজ আমি দিব্যি দিতে তোমাদের বাধ্য হবো। মা, বলো না কি লেখা রয়েছে। বেশ মা বেশ, তবে এই কথা শুনে তুমি কি ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারবে এই ভূমির ওপরে? তবে কণ্ঠপাত্র সমানে করে এই পত্রিকে লেখা রয়েছে, একে দুই তিন প্রহরে গেছে বেহুলা বালির হাসিতে খেলিতে, চতুর্থ প্রহরে বেহুলা বালি গেছে কাঁদিতে কাঁদিতে, লোকবাসরে করে পত্তারি কালী নাকি তার স্বামীকে করেছে ধ্বংস। হয়ে গেল যে বেহুলা বালি। বৌমা, এই পত্র তো সত্যি হতে পারে না মা। বিবাহ বাসরে করে সে হয়েছে বিধবা। আইনি নিষ্ঠুর নিয়তি, তোমার কেমন ভাগ্যের পরিহাস। শুধু তা নয়, বেহুলা বালি বিদুষামে বক্ষা লই একেবারে কলার বাতাসে বেঁচে চলে ওই দেবতা নগরে। এ কি বলছো তুমি মা? আমি আর বিলম্ব করবো না। কোথায় মা, কোথায়? এ দাদা!
এই দেখ না, আমরা ফুল বাগিচায় খেলাধুলা করছিলাম। হ্যাঁ, হ্যাঁ। এমন সময় ওই বাতাসে ভেসে এই কণ্ঠস্বর আসলো, মনে হয় আমাদের এই জননী আমাদেরকে যাদব মাধব বলে ডাক। সত্যি বলেছো দাদা। তাই আর বিলম্ব করবো না, খেলাধুলাকে সমাপ্ত করে দিয়ে চল এই মুহূর্তে আমরা ঝাঁপিয়ে পড়বো মায়ের এই চরণে। চল ভাই, চল। তাই হবে। প্রণাম হইতে চরণে মাধব। যাদব একই মা, ওরে মাধব, আজ অমন করে তুমি যাদব মাধব বলে ডাকছো করে, কি হয়েছে জননী? সে যে একে কাকেরে জানা জানা এই পত্র আমাদের প্রাঙ্গণে ফেলে গেছে বাবা। কি বলছো মা? আগে পত্রের কারণে তুমি নয়নের জল বরিশন করছো মা। মাধব রে, এমন কি পাত্রে, এই পত্রে লেখা ছিল যে পত্র পাঠ করে শোনার পরে তোমার নয়নের জল যেন নয়ন ধারা দিয়ে যেন জল বয়ে যায়। এই পত্রের কথা আমার বিশ্বাস হয় না। বড় বৌমা যে আমায় শ্রবণ করিয়েছে এই পত্র, জিজ্ঞেস কর একবার তাকে। মাগো, একটি তোমায় কথা বলি। জননী জন্মভূমি স্বর্গদর্শী গরিয়সী মা, এই পৃথিবীতে সব তুলনা করা হয়, কখনো মায়ের তুলনা করা হয় না। সবকিছু নিলে পৃথিবীতে শোধ করা যায়, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। মায়ের এক কথা দুধের ঋণ বড় অনেক ঋণ গো মা। তাই জানো, তুমি আমাদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীকে চমকে দুধ পান করে ভূমিষ্ঠ করেছো। আজ যে পত্রে পাঠ করে তুমি সবই কথা শ্রবণ করেছো মা, তোমার গর্ভধারণই আমরা সন্তান। তুমি তো কখনো মিথ্যে কথা বলবে না। আচ্ছা বলো না, এই পত্র পাঠ করতে করতে হয়তো আমাদের সময় বিলম্ব হয়ে যাবে। কি লেখা ছিল বলো না মা? তোমার নয়নের জল দেখে যেন হৃদয়খানা ভেঙে যায়। বলো না, বলো না গো। এই পত্রে লেখা রয়েছে শেষ প্রহরে রাত্রিতে নাকি বেহুলার স্বামীকে কালী নাগিনীতে নকশানি করে। কি বলছো তুমি? বলো না মা, বলো না, তুমি এই কথা মিথ্যে কথা বলছো। বলো না মা, বলো না। আমারও বিশ্বাস করতে মনে চাই না রে। সত্যি কি এই পত্রের মধ্যে লেখা রয়েছে ওই নিশি যোগে বিপুর ওই স্বামীকে কাল ভুজঙ্গে করেছে দংশন? সত্যই বলেছিস রে বাবা। আর কি লেখা রয়েছে মা? আরে লেখা রয়েছে যে ঠাই আছে দেবগৌরী জিয়াইব হরগৌরী, সেই যেন ভেসে ভেসে চলে যায় সেই দেবতা নগরের উদ্দেশ্যে। কি শোভন করছি আমরা। আরে সত্যি কি যে গতকাল যে বোনকে বেহুলা বিয়ে দিয়ে চম্পানি নগরে বিদায় করে পাঠালাম, সেই বোনের কি? কিন্তু ভাই মাতো দাদা, বলতো সেই সৌদাগরের ঘরে এক এক করে 6টি বিধবা রয়েছে। তাদেরকে তো ওই সৌদাগর সাগর জলে ভাসিয়ে দেয়নি। সত্যি বলেছো কিন্তু দাদা। আজ আমার বোন বিটু কি অপরাধ করলো? তার স্বামীর না হয়ে ওই সর্পাঘাতে মৃত্যু হয়েছে, কিন্তু ওই অবলা আমার বোনকে নিষ্ঠুর ভাবে নির্মম ভাবে ওই সাগর জলে দাদা গো, কথায় কি বলেছে? তার শ্বশুর শাশুড়ি পাষাণ হতে পারে, কিন্তু আমরা তো তোর দাদা। সত্যি তার রক্তের সাথে আমাদের রক্তের সম্পর্ক রয়েছে দাদা। আমরা তো কখন পাষাণ হব না করে ভাই মাত্র দাদা। আর সহ্য হয় না ভাই, আর বিলম্ব হয় না। চলো গো মা, চলো আমাদের ওই বিপুর জন্য মেলুনের ভাড়া সাজিয়ে দাও। আমরা মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়বো ওই সাগর কিনারায় গিয়ে আমাদের বনকে পক্ষ মাঝে আমরা ধারণ করে নিয়ে আসবো এই তোরা তো পথে চিনিস না বাবা। সত্যি বলেছো মা তুমি। রয়েছে একজন কে মা? যে তোদেরকে এই পদ বলে দিতে পারে, সে আর অন্য কেউ নয় রে, সেই তোদের সুবর্ণা।